এখন আপনি বিকাশের মাধ্যমে বাকিতে পণ্য কিনতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই। শুরুতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বিকাশের অ্যাপে চলে যাবেন। দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশের অ্যাপে রয়েছি। সো আমি একটা সুপার শপে গিয়েছিলাম বাজার করতে। সো সেখান থেকে কিছু বাজার করি, বাজার করার পর আমি যে কাজটা করি পেমেন্ট অপশনে ক্লিক দিই। তারপর হচ্ছে কিউআর কোড স্ক্যান করুন, এখানে ক্লিক দিয়ে কিন্তু আমি তাদের নাম্বারটা এখানে যুক্ত করি। সো যুক্ত করার পর আমার সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এইখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, উৎসে বাছুন, এখানে বিকাশ কার্ড আর একটা হচ্ছে পে লেটার। সো আমি পে লেটারটা সিলেক্ট করলাম। করার পর আমি যত টাকার বাজার করেছি সেই পরিমাণটা এখানে দিতে হবে। আমি 995 টাকা 50 পয়সার বাজার করেছি, সো এই অ্যামাউন্টটা এখানে বসালাম। বসানোর পর নিচের দিকে একটা অপশন আছে এগিয়ে যান, জাস্ট এইখানে একটা ক্লিক করলাম। এখন আমার সামনে এখান থেকে পে লেটারের প্ল্যান দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি 7 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করে দিই তাহলে 0% ইন্টারেস্ট, কোনো টাকা নেবে না তারা আমার কাছ থেকে। আবার 6 মাসে পরিশোধ করতে গেলে 20% নিবে, এটা অনেক টাকা। আর নিচে দেখেন ব্যবহারযোগ্য পে লিমিট দেখাচ্ছে, মানে আমাকে 1000 টাকা তারা এখান থেকে আমাকে কি করছে, তারা হচ্ছে বাকি দিচ্ছে, মানে এটা হচ্ছে বিকাশেই দিচ্ছে বলতে পারেন, লোন দিচ্ছে আর কি। ওকে, অনেকের 2000 3000 5000, অনেকের অনেকটা থাকতে পারে, আবার অনেকের 10,000 20,000ও থাকতে পারে। ওকে, সো আমরা যে কাজটা করব এখান থেকে 0%টাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এবারে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে কত টাকা পেমেন্ট, ব্যাট কি সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব এগিয়ে যানের পাশে নিচের দিকে তীর চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিব। এখন দেখেন আমাকে বিকাশের পিন নাম্বার দিতে বলছে। সো আমি এখান থেকে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো পিন নাম্বারটা দিয়ে কনফার্ম পিনের পাশে যে তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা করি আর কি, পেমেন্ট করার জন্য জাস্ট ট্যাপ করে এরকম চাপ দিয়ে ধরে রাখি, জাস্ট আমি একটু ধরে রাখি। সো এখন দেখেন এখান থেকে বলছে যে আপনার পেমেন্ট সফল হয়েছে। সো আমি কিন্তু বাকিতে পেমেন্টটা করে ফেলেছি, মাল কেনাকাটা করে ফেলেছি এবং আমি কিন্তু পেমেন্টও করে ফেলেছি, মানে আমার বিকাশেও টাকা নেই বাট আমি সেটা করে ফেলেছি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব পরবর্তীর পাশে যে তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে পে লেটারের বিস্তারিত। সো আমরা এখানে একটা ক্লিক দিব। এখন দেখেন এখান থেকে আসলে দেখাচ্ছে যে টোটাল কত টাকা, কি অবস্থা সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আর এই ব্যাংকটা মূলত সিটি ব্যাংক দিচ্ছে বিকাশের মাধ্যমে। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে নিচে একটা অপশন পাবো লোন পরিশোধ করুন, এইখানে ক্লিক দিলে আমরা ইনস্ট্যান্টও পরিশোধ করতে পারি, আমরা পরেও করতে পারি। সো আমরা তো ইনস্ট্যান্ট করবো না, পরে করবো। সো কিভাবে পরে করবো চলুন সেটা দেখাই। ধরেন আপনি 7 দিনের জন্য নিয়েছেন, আপনি হয়তো 2 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে ফেলেছেন, আপনার বিকাশে নিয়ে আসছেন, এখন আপনি পরিশোধ করবেন। তো কিভাবে করবেন দেখাচ্ছি। আপনার এই লোনটা পরিশোধ করার জন্য এইখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে লোন নামে। দেখেন এই যে লোন, জাস্ট উপরের ইন্টারফেসের মধ্যে লোন, জাস্ট লোনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে যে একটা লোন আছে। ঠিক আছে, জাস্ট এটার পাশে লোন বিবরণী, এটার উপরে ক্লিক করবেন। এবারে দেখেন নিচে একটা অপশন আছে লোন পরিশোধ করুন, এখানে একটা ক্লিক করবেন। এবারে আপনার বিকাশের পিন নাম্বারটা চাইবে, জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিবেন। এবারে যদি আপনার বিকাশে ব্যালেন্স থাকে তাহলে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে আপনার এটা পেমেন্ট হয়ে গেছে। সো দেখেন এখন একটা মেসেজ চলে আসছে যেখান থেকে বলছে যে আপনার লোন পরিশোধ হয়েছে। তার মানে আমি ফাইনালি সফলভাবে লোনটা পরিশোধ করে ফেললাম। তো এই হচ্ছে বিষয়। আপনারা যেসব জায়গায় হচ্ছে বিকাশে পেমেন্ট করা যায় সেসব জায়গায় আপনারা চাইলে পে লেটারের সাহায্যে বাকিতে কেনাকাটা করে ফেলতে পারেন, চাইলে কিন্তু পরবর্তীতে সেটা পেমেন্ট করে দিতে পারেন। সো বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন।